5 মিনিটে কোনো ব্যাড মেমরি ডিলিট করা যায় কি? বা 5 মিনিটে কাউকে ভোলা কি সম্ভব? সম্ভব। যদি এটা করতে চান তাহলে ভিডিওটা পুরোটা দেখুন। দ্যাটস ইট, সিম্পল। ওকে, সো ব্যাড মেমরিজ, ভেরি ব্যাড মেমরিজ খুব নেগেটিভ একটা জিনিস। আমাদের ব্রেনের প্রধান কাজই হচ্ছে এটা। যত নেগেটিভ জিনিস আমাদের সাথে ঘটে, যত ব্যাড মেমরিজ আমাদের ঘটেছে, সেগুলোকে রিকল করা বা আমাদের পুরো ফোকাসটা বারবার ওইদিকে নিয়ে যাওয়া, এটা ব্রেনের ন্যাচারাল একটা হ্যাবিট। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, কিভাবে ব্যাড মেমরিজ ডিলিট করতে পারি? জাস্ট লেটস টেক অ্যান এক্সাম্পল। আমাদের ফোনে যখন কোনো ছবি ডিলিট করতে হয়, তখন আমরা সেই ছবিটাকে ডিলিট করি এবং ডিলিট করার পর সেটা রিসাইকেল বিনে যায়। রিসাইকেল বিনে ছবিটা 30 দিন পর্যন্ত থাকে। তার মধ্যে আমরা কিন্তু ছবিটাকে যে কোনো মুহূর্তে রিস্টোর করতে পারি। তাহলে কি ছবিটা ডিলিট হলো? না, ছবিটা ডিলিট করার পরেও কিন্তু থেকে যাচ্ছে, ফোনেই থেকে যাচ্ছে। ঠিক সেরকম আমাদের ব্রেনের ক্ষেত্রেও তাই। ব্রেন থেকে যখন কোনো মানুষকে বা কোনো মেমরিকে বা কোনো ব্যাড মেমরিকে ডিলিট করার চেষ্টা করি, তখন কিন্তু আমাদের ব্রেনের মধ্যেই সেটা আরো ভালোভাবে থেকে যায়, কোথাও যায় না। কিন্তু আমরা একটা ছোট্ট স্টেপ ফলো করতে পারি। কি সেই স্টেপ? ভেরি সিম্পল। ডিলিট না, এবার থেকে আমরা কোনো ব্যাড মেমরিকে রিপ্লেস করব অন্য কোনো মেমরি দিয়ে। তবেই কিন্তু সেটা পার্মানেন্টলি ডিলিট করা সম্ভব। ফোনের ক্ষেত্রেও তাই। যখন কোনো একটা ছবিকে আমরা অন্য ছবি দিয়ে রিপ্লেস করব, তখন কিন্তু পুরোপুরিভাবে সেটা ডিলিট হতে পারে। তো ব্রেনের ক্ষেত্রে রিপ্লেস করা, কিভাবে রিপ্লেস করব? ধরো তোমার কোনো একটা ব্যাড মেমরি বা ব্যাড থট মাথার মধ্যে আসলো, সেটাকে তোমরা চাও যে মাথার মধ্যে যাতে না আসুক এবং সেটাকে ভোলার চেষ্টা করি, সেটাকে ডিলিট করার চেষ্টা করি। তাতে কিন্তু সেই থটটা আরো বেশি করে আসে। তো এটা না করে এটাকে রিপ্লেস করো। কিভাবে রিপ্লেস করবে? ওই টাইমে অন্য কোনো জিনিস ভাবার দিকে ফোকাসটাকে নিয়ে যাও। অন্য কোনো জিনিস ভাবো বা কোনো পজিটিভ জিনিস করার চেষ্টা করো বা বডিকে মুভ করাও। এক্সারসাইজ হতে পারে, হাঁটা হতে পারে, দৌড়ানো হতে পারে, বা জোরে মিউজিক চালিয়ে দিয়ে জোরে জোরে ডান্স করো, এটাও হতে পারে। সো দিজ আর দ্য রিপ্লেসমেন্ট অফ ইয়োর ব্যাড মেমরি।